গুপ্তবেশে লড়াই করা কি কাপুরুষতা নাকি বেঁচে থাকার একমাত্র কৌশল? যারা রিকশা চালিয়ে বিপ্লব করেছে তারা কি আজ অপ্রাসঙ্গিক? লন্ডন থেকে ভিডিও কলে বিপ্লব আর ঢাকার রাজপথের রক্ত, এই দুটো কি এক জিনিস? লাওয়ারিশ মৃত্যু আর রাজকীয় নিরাপত্তা, এই বৈষম্যের দায় কার? বিএনপির এই জেনারেশন কি হারিস চৌধুরীকে চেনে? না চিনলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ হারিস চৌধুরীরা তথাকথিত 10% বা খাম্বাদের বিএনপি ছিলেন না। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ, বুদ্ধিজীবী, চিন্তাবিদ এবং একজন বীর মুক্তিযোদ্ধা। ১/১১-এর পর থেকেই হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছিল, এই কথাটা ইতিহাস জানে, কিন্তু সুবিধাভোগীরা স্বীকার করে না। ফ্যাসিস্ট হাসিনার আমলে তিনি নিজের নাম, পরিচয়, অতীত সব বদলে ফেলতে বাধ্য হয়েছিলেন। পান্থপথে ছোট্ট একটি ভাড়া বাসায় থেকেছেন, গাউসিয়া মার্কেটে কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করেছেন। অথচ তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ও ধনী পরিবারের সন্তান। রাজনীতিতে এসে তিনি সব হারিয়েছেন, এমনকি মৃত্যুর সময়ও ছিলেন নাম পরিচয়হীন এক মানুষ। এখন বলুন তো, হাসিনার 16 বছরের ফ্যাসিস্ট শাসনামলে কত শত জাতীয়তাবাদী বিপ্লবী নিজের পরিচয় লুকিয়ে ঢাকায় এসে রিকশা চালিয়েছেন, দিনমজুরি করেছেন? সেই হিসাব কি বর্তমান চেয়ারম্যান তারেক রহমান জানেন? জানেন না। তার আসলে জানার দরকারই বাকি। শনিবার 17 জানুয়ারি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এত গুম, খুন, নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি। স্পষ্টতই তার ইঙ্গিত জামায়াতের দিকে। কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী সময়ে দেশের মানুষ যখন তারেক রহমানের কাছ থেকে দায়িত্বশীলতা আর নির্ভরশীলতা আশা করেছিল, সেখানে তিনি জুলাই অভ্যুত্থানকে বিভক্ত করে ক্ষমতার শিকারে নামলেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান জুলাইয়ের সকল ক্রেডিট পরোক্ষভাবে তার নেতাকর্মীদেরই দিলেন। বিএনপি সংশ্লিষ্ট কিছু জুলাই যোদ্ধাদের নিয়ে একপেশে আলোচনা করে তিনি জাতিকে কি বার্তা দিলেন তাও স্পষ্ট নয়। বিপ্লবীদের নিয়ে এভাবে বিদ্রুপ করার ধৃষ্টতা শুধু দেশ থেকে মুসলিকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া তারেক রহমানই রাখেন, কারণ তিনি কোনোদিনই এসবের অংশ ছিলেন না। তিনি শুধু ভিডিও কলে দেশে বসে থাকা শীর্ষ নেতাদের সাথে কুসুম কুসুম আলাপ করেছেন, যে নেতারা সবাই তৎকালীন শেখ হাসিনা সরকারের সাথে আতাত করে বেশ বহাল তবিয়তেই ছিলেন। তাই বিএনপির সেই শীর্ষ নেতারা কিংবা তারেক রহমান কারো কাছেই জুলাই বিপ্লবের ঝরা রক্তের কোনো মূল্য নেই। জুলাইয়ের এই নির্ভীক তরুণরা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে আঘাত হেনে ফ্যাসিবাদকে ধরাশায়ী করেছে। তারা জাতির সূর্য সন্তান। এই মৃত্যুঞ্জয়ীরা যখন খোলস ছেড়ে বেরিয়ে এসেছিল, তখন ফ্যাসিবাদের চোখে সর্ষে ফুল দেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত শত আইমান সাদিকরা গুপ্তযোদ্ধা হিসেবে কাজ করেছে তার কোনো ঠিক নেই। যেদিন হাসিনা এবং তার ফ্যাসিস্ট সিস্টেম তাদের চিনতে পেরেছিল, তার আগেই অনেকটা দেরি হয়ে গেছে। আর তখন একটাই রাস্তা খোলা ছিল, তা হলো ভারতে পালিয়ে যাওয়া। আর হাসিনা সেটাই করেছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে গেরিলারাও ঠিক একইভাবে যুদ্ধ করেছিলেন। ছদ্মবেশে, নিঃশব্দে, পরিকল্পিত আঘাতে শত্রুকে ঘায়েল করেছিলেন। সেই বীরের প্রজন্মই ২৪-এ ছদ্মবেশে সংগ্রাম করে, বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে স্বৈরাচার হটিয়েছে। আর সেই প্রজন্মকে যদি কেউ বিদ্রুপ করে, তবে তাকেও মানুষ হয়তো মিস্টার মুচলেকা, খাম্বা বাবা অথবা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বীর পুরুষ বলতে দ্বিধা করবে না। ফ্যাসিবাদ বিরোধী ১৬ বছরের সংগ্রামের কিছুই দেখেননি বিএনপির বর্তমান চেয়ারম্যান। তিনি শুধু হাজারো শহীদের রক্ত মারিয়ে দেশ বিরোধীদের দেয়া প্রধানমন্ত্রিত্বের নিশ্চয়তা নিয়ে দেশে ফিরে এসেছেন। অথচ বাস্তবতা হলো, এই গুপ্ত সুপ্ত বিদ্রোহীদের জীবন বাজি রাখার লড়াইয়ের কারণেই তিনি আজ দেশে ফিরে আসতে পেরেছেন। অন্যথায় তার রাজনীতি আর জীবন দুটোই হয়তো লন্ডনে বসেই শেষ হয়ে যেত। ৫ আগস্টের পরও তিনি যদি ফিরতেন, তাহলে বলা যেত তার বুকের পাটা আছে। কিন্তু ১.৫ বছর পর নির্বাচনের তফসিল ঘোষণার পরে যখন ভারত আর তার দোসররা মিলে ক্ষমতার গদি নিশ্চিত করলো, ঠিক তখনই তার রাজকীয় প্রত্যাবর্তন। আর দেশে ফিরে পেয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা নিরাপত্তা। দেশ কিংবা দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা কি আদৌ আছে বিএনপির বর্তমান চেয়ারপারসনের? আপাত দৃষ্টিতে দেখে তেমনটা মনে হচ্ছে না। একবার ভেবে দেখেছেন, এই গুপ্ত বিদ্রোহীরা যদি হাসিনাকে বিতাড়িত করতে না পারত, তাহলে খালেদা জিয়াকে আওয়ামী লীগ একজন কয়েদি হিসেবেই কোথাও দাফন করে দিত। আপনার রাজকীয় প্রত্যাবর্তন, আপনার মায়ের ঐতিহাসিক জানাজা, এর কোনোটাই কি জুটত না? সেটা তারেক রহমানও ভালোভাবেই জানেন। দেশের মানুষ এখন তারেক রহমানকে দেখে বিস্মিত হয়। মানুষ কিভাবে এতটা অকৃতজ্ঞ হতে পারে? আমরা কাকে দেখছি আসলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তুলনাহীন দেশপ্রেমিক আর বেগম খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর ঘরে জন্ম নেয়া কোন মানুষ তারেক রহমান?
দেশের মানুষ কিন্তু জানে এইসব আন্দোলন সংগ্রামে বিএনপির ভূমিকা কতটুকু। আন্দোলনের শুরুতেই মির্জা ফখরুল স্পষ্ট বলেছিলেন এই আন্দোলনে তাদের সম্পৃক্ততা নেই। সেটার কি জবাব দেবেন? নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তারেক রহমান এখন যদি সেটাকেও তাদের কৌশল বলেন, তাহলে তারেক রহমানের গুপ্ত সুপ্ত রাজনীতি নিয়ে দেয়া বক্তব্যকেই বা কি বলবেন? স্বাভাবিকভাবেই আমাদের মাঝে প্রশ্ন ওঠে, দেশের মানুষকে এই রাজনীতিবিদরা ঠিক কতটা বোকা ভাবে, আর কতকাল তারা দেশের এই মানুষগুলোর মাথা আর রক্ত বিক্রি করে বিদেশে তাদের সম্পদের হিমালয় গড়ে তুলবে? প্রশ্ন রেখে গেলাম, উত্তর হয়তো কোনো একদিন এদেশের সাধারণ মানুষই দেবে।